এখন শুধু দেশের রাজনীতি হয়, সেই সঙ্গে ভূ রাজনীতি একটা বড় ফ্যাক্টর কাজ করে। আমরা লড়াই করছি, দীর্ঘদিন ধরে লড়াই করছি। যে কথাটা প্রফেসর দিলারাজ চৌধুরী বলেছেন যে পঞ্চদশ সংশোধনী যেটা হলো আপনার, এটাতে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আপনার আবার দলীয় সরকার অধীনে নির্বাচন ব্যবস্থা নিয়ে আসা হলো। আমরা তখন প্রচুর আন্দোলন করেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিনই বলেছিলেন, আমার মনে আছে এখনো, পার্লামেন্টে যখন এটা তারা পাশ করলো তখনই বলেছিলেন যে বাংলাদেশে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হলো সহিংসতা, অনিশ্চয়তার রাজনীতি। আজকে এটা প্রমাণিত হয়েছে। আমরা আন্দোলন করেছি, আমাদের দেশনেত্রী অবরুদ্ধ হয়েছেন। উনি সেই সময় প্রশ্ন করছেন যে পারলেন না কেন। পারা ব্যাপারটা তো শুধু আন্দোলনের উপর নির্ভর করে না, তাহলে তো আপনার বহু আগেই বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যেত, অথবা একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যেত, যেটা মান্নারা করতে চেয়েছে। মান্নাকে কেন দল পরিবর্তন করে নিজের দলে আসতে হবে? আজকে আমলাতন্ত্রকে ছেড়ে দিয়ে এবি সাহেবকে কেন আজকে এবি পার্টিতে আসতে হয়েছে? এবি পার্টির যারা উদ্যোক্তা তারাই বা কেন আর নতুন করে দল তৈরি করেছেন? এই বিষয়গুলো আপেক্ষিক, এগুলো এখন এই সময় নেই যে সেই বিষয়গুলো আমি এইভাবে আলোচনা করবো। তো একটা কথা আমাদের সবাইকে স্বীকার করতে হবে, এই দেশের মানুষ পরিবর্তন চায় এবং তারা সত্যিকার অর্থেই একটা ভালো বাংলাদেশ দেখতে চায়, কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়, এটা দেখতে চায়। সেই কারণে আমরা যতই বলেন, বিএনপি কিন্তু ত্যাগ কম স্বীকার করেনি। বিএনপির নেত্রী এখনো কারাগারে বন্দী, সেটা গণতন্ত্রের লড়াইয়ে তিনি কিন্তু বন্দী। আজকে আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আমাদের সপ্তাহে প্রায় প্রতিদিন আমাদের নেতা কর্মীদেরকে আদালতে হাজির হতে হচ্ছে। আমাদের এই ১ বছর ১.৫ বছরের মধ্যে ২ বছরের মধ্যে আমাদের ২২ জন নেতা কর্মীকে রাস্তায় পুলিশের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিতে হয়েছে। আমাদের ৭০০-র বেশি নেতা কর্মী গুম হয়ে গেছেন, এমপি সহ। আমরা তো ছেড়ে দিইনি, আমরা হাল ছাড়িনি, আমরা লড়াই করছি, সংগ্রাম করছি সত্যিকার অর্থে। সেটা আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য। আমি আগেই বলেছি যে আসলে আমার বক্তব্যটা আজকে একটু গোছানো হবে না, কারণ চতুর্দিকে এত আপনার পণ্ডিত মানুষ, এত দিক এখানে। আমি মাঝে একটু অবাক হয়েছি যে আমাকে হঠাৎ করে এই বই উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানালেন কেন। পরে একটা জায়গায় মিল খুঁজে পেয়েছি, আমিও এক সময় আপনার সরকারি চাকরি